দীর্ঘ ২.৫ মাস অচলাবস্থার পর আজ থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে এর ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও দেখা দিয়েছে অনিশ্চয়তা। ছাত্র আন্দোলন ঠেকাতে গিয়ে তদন্ত ছাড়াই বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো ভিসিকে অব্যাহতি দেয়া ও শিক্ষক শিক্ষার্থীর উপর হামলাকারীদের বিচার দাবিতে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। 18 ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসের বাইরে ছাত্রদলের সদস্য সংগ্রহ কর্মসূচিতে বাধা দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। এর জেরে সংঘর্ষে আহত হয় ১.৫ শতাধিক শিক্ষার্থী। পুরো ঘটনার সাথে ভিসির সরাসরি সম্পৃক্ততা না থাকলেও নিরাপত্তা ইস্যুতে তাকে লাঞ্ছিত করা হয়। শেষ পর্যন্ত লাগাতার আন্দোলনের মুখে অব্যাহতি দেওয়া হয় ভিসি প্রভিসিকে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষক সমিতি। ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছেন তারা। আমাদের দাবি এবং ছাত্রদেরও দাবি, এটা একটা কমন দাবি যে যারা দোষী তাদের বিচারের ব্যবস্থা করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে শিক্ষাক্রম কার্যক্রম শুরু করা। শিক্ষকবৃন্দ এই দাবিতে অনড় আছে এবং সেই দাবিতেই ৪ তারিখ থেকে ক্লাস বর্জন করার, একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ না করার বা বিরত থাকার অবস্থান নিয়েছে। এটা বাতিল করেনি, এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, অথবা আমি বলবো যে প্রশাসনের যদি পদ্ধতিগত ভুল বা একটা আন্দোলন চলাকালীন সময়ে একটা ভুল বার্তা গিয়েছে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার হলেও তাদের অপরাধ অনুযায়ী শাস্তি দেওয়ার বিষয় থেকে এখনও সরেনি ছাত্র কল্যাণ দপ্তর। শৃঙ্খলা কমিটির কাজটা হলো ওই পূর্ণ বিবেচনা করে ছাত্রদেরকে তাদের আত্মপক্ষ সমর্থন করার পরে ছাত্র নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে। নির্দোষ প্রমাণ করলে তো তার বিচার একরকম, আর যদি নির্দোষ প্রমাণ করতে না পারে তার জন্য অন্যরকম, এরকম আর কি, মানে একবারে পুঙ্খানু বিশ্লেষণ করে। এদিকে আন্দোলনের সময় অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য ক্ষমা চেয়েছে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা। দুইটা কাজ একসাথেই আমরা চালানোর আবেদন জানাই যে আমরা ক্লাস পরীক্ষায়ও থাকবো, সাথে সাথে আমাদের যে তদন্ত প্রক্রিয়া বা বিচার প্রক্রিয়াগুলো এগুলো হচ্ছে পাশাপাশি চলতে থাকবে। আমরা চাই না কোনো শিক্ষককে কষ্ট দিয়ে ক্লাসে ফিরতে। আমরা চাই শিক্ষক এবং ছাত্রদের মধ্যে যে একটা বন্ধনের আছে সেই বন্ধনটা বজায় রেখে আমরা ক্লাসে ফিরতে পারবো এবং সব কিছু আবার স্বাভাবিক হয়ে যাবে। আমরা সত্যি বলতে এখন ক্যাম্পাসের বাইরে অন্য কোথাও অবস্থান করতে পারি না, কারণ যেখানেই যায় না কেউ না কেউ মার খাচ্ছে, হামলা খাচ্ছে, শিকার হচ্ছে। তো বাইরের অবস্থা এখন খুবই বাজে। কারণ আশা করতেছি যে শিক্ষকরা এবং নতুন অ্যাক্টিভিস্ট যেহেতু আজকে নিয়োগ দেওয়া হয়েছে, উনি আসলে এই জিনিসটা নর্মাল হবে। কুয়েটের অচলাবস্থা কাটাতে চুয়েটের প্রফেসর ডক্টর মোহাম্মদ হজরত আলীকে অন্তর্বর্তীকালীন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। কুয়েটের শিক্ষক শিক্ষার্থীর স্বাভাবিক সম্পর্ক ফেরানো এবং রাজনীতিমুক্ত ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফেরানোর জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ চায় অভিভাবকরা। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা।